সেই বোমা বিস্ফোরণের ঘটনা এবং সেখানে তৃণমূলের যে বুথ সভাপতির মৃত্যু হয়েছিল সেই মশিউর গাজী আজকে ভোরবেলা থেকে 5 ঘন্টা ধরে দেগঙ্গায় তার বাড়িতেও কিন্তু এনআইএ তল্লাশি চালাচ্ছে। মৃত তৃণমূলের বুথ সভাপতির বাড়ির 2টি ঘরে এনআইএ তারা তল্লাশি চালাচ্ছে। মশিউর গাজীর ছেলের মোবাইল ফোন নিয়ে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। এই মশিউর গাজী সেই দিনই কিন্তু ভাঙড়ে বোমা বাঁধছিলেন এবং বোমা বাঁধতে গিয়েই কিন্তু বিস্ফোরণে তিনি গুরুতর জখম হয়েছিলেন। এরপরে অ্যাম্বুলেন্সে করে তারা পালিয়ে আসার চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরণস্থল থেকে 24 কিলোমিটার দূরে হাড়ুয়াতে তার দেহ উদ্ধার হয় এবং এনআইএ তদন্তকারীরা তারা দাবি করেছিলেন যে তার যে সঙ্গী সাথীরা ছিল মৃত্যু হওয়ায় তার দেহ তারা ওই ঝুঝুর গাছাতেই ফেলে রেখে পালিয়ে যায়। এবার সেই মশিউর গাজীর বাড়িতে এনআইএ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। একদিকে শওকত মোল্লা তার যেমন হদিশ করার চেষ্টা চলছে, তার পাশাপাশি মশিউর গাজী বোমা বাঁধতে গিয়ে যার মৃত্যু হয়েছিল সেই তৃণমূলের বুথ সভাপতি তার বাড়িতেও কিন্তু এনআইএ অফিসাররা। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এই মশিউর গাজীর বাড়িতে এনআইএ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কি জানতে চান তারা? দেখো, আজকে সকালবেলায় মশিউর গাজীর বাড়িতে পৌঁছবে এনআইএ আধিকারিকরা এবং তার পাশাপাশি তার দুই মোল্লা তার বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং যেখানে জানা যাচ্ছে মশিউর গাজী বুথ সভাপতি তৃণমূল চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাংনিয়ার বাসিন্দা এবং 19 তারিখ সকালবেলা তার দেহ পড়ে থাকতে জলছানো দেহ পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীকালে তদন্তে জানা যায় যে ভাঙড়ে বোমা বিস্ফোরণের এই মশিউর গাজীর মৃত্যু হয়েছিল। এই মশিউর গাজী বোমা বাঁধতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতা বেরিয়ে গেছিল এবং সেখানেই তার মৃত্যু হয় এবং সেই ঘটনার তদন্তে নামে এনআইএ এবং মশিউর গাজীর বাড়িতে যায় এবং তার স্ত্রী যেটা জানিয়েছে তার বাড়িতে কিছু কাগজপত্রের খোঁজ করেন। প্রায় 5 ঘন্টার সময় ধরে এনআইএ আধিকারিকরা ওই গ্রামে তল্লাশি চালায় এবং তার পাশাপাশি মশিউর গাজীর দুই ঘনিষ্ঠ সহযোগী তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং মশিউর গাজীর স্ত্রী জানিয়েছে যে কিছু নথিপত্রের পাশাপাশি তার ছোট ছোট একটি মোবাইল ফোন এই কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা নিয়ে গেছে এবং মশিউর গাজী বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনাতেই তদন্তে নেমেছে এনআইএ। যেমন শওকত মোল্লার এলাকায় তল্লাশি শুরু করে ঠিক সেই একই সময় ভোর থেকে মশিউর গাজীর গ্রাম গাংনিয়াতে তারা তল্লাশি চালায়। প্রায় 5 ঘন্টা তল্লাশি চালানোর পর চলে যান এবং যেটা জানা যাচ্ছে কিছু নথি খোঁজ করেছিলেন এবং মশিউর গাজীর ছোট ছেলের মোবাইল ফোনটি এই এনআইএ তদন্তকারী আধিকারিকরা নিয়ে গেছে। ধন্যবাদ। এনআইএ নজরে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একেবারে সাত সকালে আজকে এনআইএ টিম পৌঁছে গিয়েছে শওকত মোল্লার বাড়িতে। জীবনতলায় শওকত মোল্লাকে তার বাড়িতে না পেয়ে তার ছেলেকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে শওকত মোল্লা যেতে পারেন এরকম সম্ভাব্য জায়গাগুলোতে এনআইএর অফিসাররা তারা ঘুরে বেড়াচ্ছেন। ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে মার্চে এবং সেই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগাযোগ রয়েছে এই অনুমান করেই কিন্তু এনআইএর আধিকারিকরা তারা ইতিমধ্যেই খানা তল্লাশি শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, কখনো রেস্তোরাঁয় গিয়েছেন, কখনো অন্য তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে শুরু করে একেবারে তৃণমূলের পার্টি অফিস, কোথাও কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ এখনো পর্যন্ত এনআইএ অফিসাররা পাচ্ছেন না। কোথায় গেলেন শওকত মোল্লা? আত্মগোপন করে রয়েছেন তিনি। আবির দত্ত সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে সকালবেলা থেকে একাধিক জায়গায় এনআইএ অফিসাররা তারা ঘুরে বেড়াচ্ছেন শওকত মোল্লার ছেলেকে সঙ্গী করে। এখন তারা ঠিক কোথায় গিয়েছেন, সকাল থেকে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় তারা পৌঁছলেন? দেখো, প্রায় 6 জায়গাতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে শুধুমাত্র শওকত মোল্লার খোঁজে। এবং তোমায় জানাই যে তাদের বাড়ি ছাড়াও এক তৃণমূলের নেতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তার বাড়িতে যেমন যাওয়া হয়, তার সঙ্গে সঙ্গে একটি আলিশান বিরাট আকারের একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁটি প্রত্যন্ত গ্রামে এবং সেখানে এই যে রেস্তোরাঁটি হচ্ছে শওকত মোল্লার ছেলে এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সেখানে গিয়ে তল্লাশি করা হয়, সেখানেও পাওয়া যায়নি। কিন্তু সেখানে তল্লাশি করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে আমার পেছনে এই যে ভেড়ি দেখতে পাচ্ছ, নদীর আশেপাশে এরকম ধরনের ভেড়ি তৈরি করে জায়গা দখল করে একেবারে নদীর ওপরে এক অংশকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে তাদের অভিযোগ। একের পর এক জমি নিয়ে সেখানে বড় বড় রেস্তোরাঁ তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে। শওকত মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন। কিন্তু এই তো গেল বিভিন্ন জায়গা জমি নিয়ে অভিযোগ এবং সেক্ষেত্রে নদীর জায়গা নিয়ে নেওয়া বা ভেড়ির জায়গা সেগুলো বুঝিয়ে নিয়ে নেওয়া এই ধরনের অভিযোগ। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেটা মূলত হচ্ছে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু শওকত মোল্লাকে গতকাল পর্যন্ত এই এলাকার বাসিন্দারা তার বাড়ির কাছে দেখেছেন এবং
গতকাল এনআইএর কাছে খবর যে গতকাল তারা সে কলকাতাতেও গিয়েছিল ঠিক এই বাড়ি থেকে, তো তারপর থেকে তার খোঁজ নেই, সে কোথায়। সেই খোঁজে বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে সম্ভাব্য যে জায়গায় থাকতে পারে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, সেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এনআইএর একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা মনে করছেন এই বিস্ফোরণের ঘটনা মূলত দুটি কারণে ঘটেছে। প্রথম, বোমা তৈরি করা হচ্ছিল এবং নির্বাচনের আগে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য। দ্বিতীয়, এই ঘটনার পিছনে শওকত মোল্লার একটা হাত থাকতে পারে এবং সেই জন্যই যে অভিযোগগুলো সামনে এসছে, তথ্য প্রমাণ সামনে এসছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থাকলেও এখনো পর্যন্ত কোনো রকম এনআইএকে সহযোগিতা শওকত মোল্লা করেননি। একেবারে শওকত মোল্লার হদিশই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আবির, আমি তোমার কাছে আবারও আসবো, তুমি সঙ্গে থাকো। স্থানীয় মানুষরা কিন্তু এবার ক্যামেরার সামনে মুখ খুলছেন, ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই শওকত মোল্লার বিরুদ্ধে। দেখুন। না না, পালায়নি, যেখানে হোক লুকিয়ে আস। ক্রিমিনাল কোনোদিন পালাতে পারে না, মাটির ভিতরেই লুকিয়ে আসে, এখানেই আশেপাশেই লুকিয়ে আস, আশেপাশে লুকিয়ে আসে, তদন্ত করলে ধরা পড়বে। আজকের ফুটবল খেলার মাঠ, আজকের আমাদের বাচ্চারা খেলা করে, সেই বাচ্চারা আজকের খেলা করতে পারছে না কেন? এই ফুটবল খেলার মাঠটা কেউ গিট্টি ফেলছে, কেউ হচ্ছে তোমার বালি ফেলতেছে, মোট করে A to Z পুরো 2 নম্বর ব্লক, সেই ওই দিক দিয়ে 18 থেকে মালটা ফেলছে, 18 লোক এসে মালটা ফেলছে, তাদের কাছ থেকে মাছগুলি টাকা নেওয়া হচ্ছে, আর আজকের আমাদের বাচ্চারা খেলা করতে পারছে না। বিগত দিনে উনি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সমগ্র এই ক্যানিং পূর্ব বিধানসভাকে একটি সন্ত্রাসের হাতুড় ঘরে পরিণত করেছিলেন। এখানে বেআইনি অস্ত্র থেকে শুরু করে বোমা প্রচুর পরিমাণে মজুত করেছেন। এই ক্যানিং পূর্ব বিধানসভার মাটিকে উনি রক্তাক্ত করেছেন, কুলসিত করেছেন। এই পূর্ব বিধানসভার নাম উনি বদনাম করেছেন সমগ্র পশ্চিমবাংলার মানুষের কাছে যে আমরা সন্ত্রাসী এবং একটি খুব খারাপ এলাকায় বসবাস করি। আমরা এই যে অপবাদ থেকে আমরা আজ মুক্তি চাই। এনাকে যত দ্রুত সম্ভব শ্রীঘরে পাঠাতে হবে। শ্রীঘরে এনার একমাত্র জায়গা এবং সেখানে ওনার অবস্থান করা উচিত। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।